শুক্রবার মানে কিন্তু ব্যস্ততায় ভরা দিন। এই যে শুক্রবার কিন্তু এত বাজার নিয়ে এসেছে। শুধু বাজার করলে কি হবে? এগুলো তো সুন্দর করে প্রসেসিং ও করতে হবে, কাটতে হবে, ধুইতে হবে। যদিও ব্যস্ততায় ভরা দিন তারপরেও না অনেক বেশি ভালো লাগে। তাছাড়া শুক্রবারের দিনটা ছুটির দিন। সবাই বাসায় একসঙ্গে থাকি, একসঙ্গে খাওয়া-দাওয়া করি। এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। কিছু শাক নিয়ে এসেছিল। সেই শাক থেকে ডাঁটাগুলো কিন্তু আমি টবে রেখে দিয়েছি। আর আমার সেই ছোট্ট কিউট বাগান কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে শুক্রবার। শুক্রবারটা না আমার কাছে অনেক স্পেশাল একটা দিন। কিন্তু এটা হচ্ছে একটা ব্যস্ততায় ভরা দিন। কেননা শুক্রবার যেহেতু আমাদের একটু বাজার করতে হয়। শুধু কি বাজার করলে হবে? এগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর আমি তো মাছ, মাংস যাই হোক না কেন সুন্দর করে ধুয়ে কেটে তারপরে ফ্রিজে রেখে দেই। শাক-সবজি সবকিছু কিন্তু আমি এভাবে রেখে দেই যাতে সারা সপ্তাহ আমার আর সেভাবে কোনো কষ্টই করতে না হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু বলেছিল যে আজকে অল্প একটু বাজার নিয়ে আসবো। কিন্তু এতগুলো বাজার নিয়ে এসেছে যেটা বলার মতো না। এখানে তো পুরো বাজারটাই নিয়ে এসেছে। এখানে কিন্তু অনেক রকমের সবজি, মাছ, মুরগি এবং মাংস সবকিছু নিয়ে এসেছে। এগুলো কিন্তু এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মাংসগুলোকে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে কিন্তু এগুলো মহিষের মাংস। অনেক সময় দেখা যায় মহিষ জবাই করার পরে কিন্তু সেটা মাইকিনে বলে দেয়। সেখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। কিন্তু একটা জিনিস দেখলাম যে মহিষ এবং গরুর মাংস কিন্তু দামে একদমই সেম এবং মাংসটাও একদম। এখানে ২ টা মুরগিও নিয়ে এসেছে। কিন্তু আজকে মুরগিটা কেটে নিয়ে আসেনি। শুধু একটু ছিলে নিয়ে এসেছে। এখন আমাকে কাটতে হবে। যদিও অনেকগুলো বাজার করেছে সেজন্য কিন্তু সময় পাইনি। অল্প বাজার হলে কিন্তু ও কেটে নিয়ে আসা সেটা আমার সুন্দর করে কিন্তু পরিষ্কার করে রেখে দেয়। এক করে মুরগিটাও কেটে নিয়েছি। এত কাজ বলুন তো শুক্রবারটা কিন্তু স্পেশাল হলে কিভাবে কাটাবো? যদিও আমি বিকেল টাইমটা একদমই ফ্রি থাকি। এই যে সকালবেলা থেকে এই কাজটা শুধু করছি না, এদিকে রান্না করছি, ঘর গোছাচ্ছি। একে সব কাজ করতে আমার কিন্তু ২ টা বেজে গিয়েছে। এরপর কিন্তু আমি একদমই ফ্রি হয়ে গিয়েছি। এই মাছ, মাংস সমস্ত কিছু আমি কিন্তু কেটে ধুয়ে কিন্তু পলিতে করে রেখে দিয়েছি। এখন শুধু ফ্রিজে রেখে দেবো। এরপর কিন্তু শাকসবজিগুলো কেটে নেবো। ভাবছিলাম একসঙ্গে সব কাজগুলো সেরে নেই। এতে কিন্তু আপনাদের ভাইয়া মোরসার নামাজে গিয়েছে। আর আমি কিন্তু শাকগুলো সুন্দর করে কেটে পলিতে করে ফ্রিজে রেখে দেবো। যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু নামিয়ে নিয়ে রান্না করা যাবে। আর আজকে কিন্তু পুঁই শাক, কলমি শাক এগুলো নিয়ে এসেছে। ভাবছিলাম এখান থেকে কিছু ডাঁটা আমি টবে দিয়ে দেবো যাতে আমার শাকগুলো হয়ে যায়। জানি না কেমন হবে, অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমি কিন্তু পুঁই শাকগুলো একটু বড় করে রেখে কেটে নিচ্ছি। এক করে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার পর কিন্তু টবগুলোতে আমি সুন্দর করে রেখে দেব। কলমি শাক সুন্দর করে কেটে কিন্তু নিয়েছি। যদিও পুরোটাই নরম ছিল তারপর আমি একটু করে রেখে দিয়েছি টবে দেওয়ার জন্য। আর এখানে কিছু মরিচ নিয়ে এসেছি। আর এখন যে মরিচ পেঁয়াজের দাম বাপরে বাপ! আমার তো কোনো কিছু নষ্ট করার ইচ্ছেই করে না। এই তো সবকিছু কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। আজকে ব্যস্ততম দিনের মধ্যে কিন্তু এত বেশি ভালো লেগেছে। কেননা পরিবার সবাই যখন একসঙ্গে থাকে, একসঙ্গে খাওয়া-দাওয়া করে সেটা কিন্তু একটা অন্যরকম শান্তি। পুরো সপ্তাহটাই আমি কিন্তু সবসময় ভেবে যাই যে কবে শুক্রবারটা আসবে, সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে খাওয়া-দাওয়া করব। আর এখানে কিছুটা মাটি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি পুঁই শাকের যে ডাঁটাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। কিন্তু কলমি শাকগুলো আমি একদমই মাটিতে দেব না। ওগুলো সামান্য একটু পানিতে করে বোতল কেটে নিয়েছি এগুলোতেই দিয়ে দিচ্ছি। কলমি শাকটা কিন্তু পানিতেই ভালো হয়। আমি এর আগেও লাগাইছিলাম। দেখা যাক আপনার সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখানে কিন্তু কয়েকটা ডাঁটা যেহেতু অনেক শাকগুলোই কিন্তু নরম ছিল না, আমি এগুলো রান্না করার জন্য রেখে দিয়েছি। বাকি কয়েকটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে দিলাম। এখন একটু আপনাদের সঙ্গে আমার এই বাগানটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন। গাছ ভালোবাসা না এমন লোক কিন্তু পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। আমি কিন্তু গাছ অনেক বেশি পছন্দ করি। তার চেয়ে আপনাদের ভাইয়া তো অনেক বেশি পছন্দ করে। ও তো আরো নিয়ে আসতে চাচ্ছিল কিন্তু জায়গার কারণে আনা হচ্ছে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।